খুব মনোযোগ দিয়ে শোনেন সংক্ষেপ কথাগুলা। এই জন্য জান্নাতে যদি যেতে হয় গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলেন না। 4টা কোরআনে, 4টা হাদিসে। এই কথাগুলো সংক্ষেপ করে আমরা শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহর গোলামের কোয়ালিটি কি, গুণ কি, কন্ডিশন কি, সিফাত কি, আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরি শিল্প কলকারখানার মালিক বানিয়েছে, গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়েছে, আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, আপনার পয়সার কোনো অভাব নাই। আপনি যদি পয়সার কারণে, সম্পদের কারণে, ক্ষমতা আর প্রভাবের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আমার আল্লাহ চাইলে কান ধরে গাছতলা থেকে, বাঁশতলা থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে না। বলেন না যাবে। আপনারা করেননি? না, আপনারা তো উলিয়া উলিয়া কিছু কইলেই কইছি না, অহংকার করেন না আপনারা। না, দেখবেন এলাকায় আগে বেচারার পয়সা ছিল না, এলাকার নতুন পয়সাওয়ালা, হয়তো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা অথবা ব্যবসা বাণিজ্য করে এলাকায় নতুন টাকাওয়ালা, এলাকার নতুন পয়সাওয়ালা, দেখবেন টাকার গরমে এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না। কথা বলেন না কেন? আছে না ভাই? আজ থেকে 50 বছর আগে আপনাদের এই বৃহত্তর কুলাউড়ায় খবর নেন, অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে আর জমিতে কাজ কাম করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? সবাই বলেন, জেনে অহংকার করা যাবে? সবাই বলেন না যাবে। আপনারা যাদের ঠোঁট নড়ে না, মানে খুলে না, এটা কি জিব্রাইল না আজরাইল বন্ধ করছে? বন্ধ করছে না? বলেন অহংকার করা যাবে? এই তো পারে। এই কথাটা বললে তো সাহস হয়, মনে হইতেছে গুরুস্থান থেকে ফলায়ন করে বুঝে নিছে। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, অহংকার করা যাবে। এখন যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে আলোচনা করি মোটামুটি কমপক্ষে 3 ঘন্টা লাগবে।
সুতরাং এই সাবজেক্ট এখানে রাখলাম, শুধু এতটুকু মনে রাখেন যে অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন আপনারা দেননি? দেননি না? ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, রাস্তাঘাটে গালি গালাজ করে গেল। এই জন্য গালি দেওয়া যাবে। খুব মনোযোগ দিয়ে শুনেন এখানে, যেহেতু কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? সবাই বলেন না রে বাবা, সবাই বলেন কি দিব? দেন তো সালাম, সালাম দেন। একটু দীক্ষা নিন, আমরা ট্রাই করি, হাদিসের দিকে যাই। এখন তো কোরআনের কথা বলছি, 1 মিনিটের জন্য হাদিসে যাই। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা প্রিয় স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে খুঁজে না পান। তিনি ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজাটা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন। একটু জোরে পড়েন না? এখানে অনেকগুলো শিক্ষা পাইলাম। 1 নাম্বার হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড়, বয়সে বড়, পয়সায় বড়, আর ক্ষমতায় বড়, যাই হোক, আপনার সামনে সুইপারকে, রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে তা দেখবার দরকার নাই। সে যদি মুসলমান হয়, বয়সে ছোট হোক বড় হোক, আপনি সালাম দিবেন। বলেন না জোরে ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো